দর্শক, বিমানবন্দর থেকে সরাসরি আপনাদের দেখানোর চেষ্টা করছি যে কিছুক্ষণের মধ্যে যে বিমানবন্দর ত্যাগ করছেন বেগম খালেদা জিয়া। আপনারা জানেন যে প্রায় 4 মাস বিদেশে চিকিৎসা শেষে বেগম খালেদা জিয়া দেশে এসেছেন। এই মুহূর্তে কিন্তু তাকে বহনকারী যে সকল গাড়ি রয়েছেন এবং তার নিরাপত্তার স্বার্থে যে সকল গাড়ি রয়েছেন, সেনাবাহিনী সহ দেশ আইন শৃঙ্খলা রক্ষাকারীর যে সকল গাড়ি কিন্তু এই মুহূর্তে বিমানবন্দর ত্যাগ করছেন। দর্শক, দ্য নিউজ বিডি ফেসবুক পেজ থেকে সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে আপনারা জানেন বেগম খালেদা জিয়া প্রায় 4 মাস লন্ডনে চিকিৎসাধীন ছিল। সেই চিকিৎসার নিয়ে কিন্তু তিনি গতকালকেই লন্ডন থেকে ঢাকার উদ্দেশ্যে বিমান ধরেন এবং তার সাথে কিন্তু তার 2 পুত্রবধূ ছিলেন এবং বিএনপির বেশ কিছু নেতাকর্মীও ছিলেন। তারা কিন্তু দেশে এসে পৌঁছেছেন। কিছুক্ষণের মধ্যে তারা বিমানবন্দর ত্যাগ করবেন। তাকে বহনকারী যেই গাড়ি রয়েছেন সেই গাড়ি থেকে শুরু করে সেনাবাহিনী এবং আইন শৃঙ্খলা রক্ষাকারীর সকল বাহিনী কিন্তু প্রস্তুত হয়েছেন। তারা কিন্তু তাকে নিয়ে যাবেন। এই মুহূর্তে বিমানবন্দরের 8 নম্বর গেটে কিন্তু কড়া নিরাপত্তা দিচ্ছেন আইন শৃঙ্খলা রক্ষাকারীর বাহিনীর যে সকল সদস্যরা রয়েছেন তারা। দর্শক, খালেদা জিয়ার যে এয়ার অ্যাম্বুলেন্সটি রয়েছেন সেই এয়ার অ্যাম্বুলেন্সে করে কিন্তু তিনি দেশে এসেছেন এবং তিনি কিছুক্ষণের মধ্যেই বিমানবন্দর ত্যাগ করছেন। তাকে রিসিভ করার জন্য বিএনপির যে সকল নেতাকর্মীরা রয়েছেন তারা বিমানবন্দর থেকে শুরু করে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বাসভবন ফিরোজা পর্যন্ত তারা অবস্থান করছেন। সেখানে আপনাদেরকে যদি বলে রাখি যে বিমানবন্দরের বাইরে যে অবস্থান করছেন ঢাকা মহানগর উত্তর বিএনপি বিমানবন্দর থেকে লা মেরিডিয়ান হোটেল পর্যন্ত, ছাত্রদল লা মেরিডিয়ান হোটেল থেকে নীলক্ষেত পর্যন্ত, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি হোটেল রেডিসন থেকে আর্মি স্টেডিয়াম, স্বেচ্ছাসেবক দল আর্মি স্টেডিয়াম থেকে বনানী কবরস্থান, কৃষক দল বনানী কবরস্থান থেকে কাকলি মোড় পর্যন্ত কিন্তু অবস্থান করছেন। সেখানে শ্রমিক দল কাকলি মোড় থেকে বনানী শেরাটন পর্যন্ত, ওলামা দল, তাঁতি দল, জাসাজ মৎস্যজীবী দল বনানী শেরাটন হোটেল থেকে বনানী কাঁচা বাজার পর্যন্ত অবস্থান করছেন। মহিলা দল গুলশান 2 গোলচত্বর থেকে গুলশান এভিনিউ পর্যন্ত অবস্থান করছেন। মুক্তিযোদ্ধা দল সকল পেশাজীবী সংগঠন কিন্তু সকল পেশাজীবী দল কিন্তু অবস্থান করছে বনানী কাঁচাবাজার থেকে গুলশান 2 পর্যন্ত। বিএনপির জাতীয় নির্বাহী কমিটির নেতৃবৃন্দ গুলশান 2 গোলচত্বর থেকে গুলশান এভিনিউ রোড পর্যন্ত। বিভিন্ন জেলা থেকে যে আগত নেতাকর্মীরা কিন্তু নেতাকর্মীদেরকে নির্দেশ দেওয়া হয়েছে যে যার সুবিধা মতে বিভিন্ন স্থানে থাকার জন্য এই নির্দেশ কিন্তু দিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। আপনারা জানেন যে আজকে এসএসসি পরীক্ষা থাকা এবং গণসাধারণের যেন ভোগান্তিতে না পড়তে হয় সেই জন্য বিএনপির পক্ষ থেকে কিন্তু সতর্ক বার্তা দিয়েছেন। তারা কিন্তু বলেছেন যে বিএনপির যে সকল নেতাকর্মী রয়েছেন তাদেরকে রাস্তায় যেন তারা অবস্থান না নেন। এই সুবাদে কিন্তু তারা কিন্তু একটি বার্তা দিয়েছেন। তারও পাশাপাশি যাদের এসএসসি পরীক্ষা রয়েছেন, এসএসসি পরীক্ষার্থী সহ যারা গুরুত্বপূর্ণ কাজে যারা বাহিরে যাবেন বা বাহিরে বের হবেন তাদের উদ্দেশ্যেও কিন্তু গুরুত্বপূর্ণ বার্তা দেওয়া হয়েছে যেন তারা হাতে সময় নিয়ে বের হন। এমনটি কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে একটি বার্তা কিন্তু দর্শক দেওয়া হয়েছে। দর্শক, আপনারা জানেন যে লন্ডনের প্রায় 4 মাস চিকিৎসা শেষে আজ মঙ্গলবার দেশে ফিরছেন। সেখান থেকে খালেদা জিয়ার সঙ্গে আছেন তার 2 পুত্রবধূ ডক্টর জোবাইদা রহমান ও সৈয়দা শর্মিলা রহমান। এর আগে গতকাল লন্ডনের হিথ্রো বিমানবন্দরে খালেদা জিয়াকে বিদায় জানান ছেলে তারেক রহমান। এদিকে বিমানবন্দরে বিএনপির মহাসচিব স্থায়ী কমিটির সদস্যরা উপস্থিত থেকে চেয়ারপারসনকে অভ্যর্থনা জানিয়েছেন। বিমানবন্দর থেকে খালেদা জিয়ার সরাসরি তার বাসভবন গুলশানের ফিরোজায় উঠবেন বলে জানান বিএনপির নেতারা। ইতিমধ্যে ফিরোজার সামনে পুলিশের নিরাপত্তা বাড়ানো হয়েছে। এর পাশাপাশি সেখানে খালেদা জিয়ার ব্যক্তিগত নিরাপত্তা রক্ষীদেরও দায়িত্ব পালন করতে দেখা গেছে। সিএসএফের যে সকল সদস্যরা রয়েছেন তারাও কিন্তু দায়িত্ব পালন করছেন। দীর্ঘদিন পর খালেদা জিয়ার দেশে ফেরা নিয়ে নেতাকর্মীরা উৎফুল্ল। বিমানবন্দর থেকে গুলশানের বাসভবন
ফিরোজা পর্যন্ত পথে পথে তাদেরকে স্বাগত জানাতে নেতাকর্মীরা স্বাগত জানাবেন নেতাকর্মীরা। সেই ক্ষেত্রে আমরা কিন্তু দেখেছি যে সকাল থেকেই কিন্তু হচ্ছে বিমানবন্দরের যে 8 নম্বর গেট আছে সেই 8 নম্বর গেট থেকে শুরু করে গুলশান বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশানের যে বাসভবন রয়েছে সেই বাসভবন পর্যন্ত নেতাকর্মীরা কিন্তু ভিড় করছেন। এছাড়াও বিভিন্ন সংগঠনের নেতাকর্মীদের মধ্যে কারো কোথায় কারা কোথায় অবস্থান নেবেন তারা কিন্তু হচ্ছে আগে থেকেই রোড ম্যাপ দেওয়া হয়েছে বিএনপির পক্ষ থেকে এবং আগে থেকেই নির্দেশনা দিয়ে দেওয়া হয়েছে। নির্দেশনা অনুযায়ী বিমানবন্দর থেকে লা মেরিডিয়ান হোটেল পর্যন্ত অবস্থান করবে ঢাকা মহানগর উত্তর বিএনপির ছাত্রদল অবস্থান করবে লা মেরিডিয়ান হোটেল থেকে খিলক্ষেত পর্যন্ত, যুবদল থাকবে খিলক্ষেত থেকে হোটেল রেডিসন পর্যন্ত, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি অবস্থান করবে হোটেল রেডিসন থেকে আর্মি স্টেডিয়াম পর্যন্ত, স্বেচ্ছাসেবক দল অবস্থান করবে আর্মি স্টেডিয়াম থেকে বনানী কবরস্থান পর্যন্ত, কৃষক দল থাকবে বনানী কবরস্থান থেকে কাকলী মোড় পর্যন্ত, শ্রমিক দল অবস্থান নেবে কাকলী মোড় থেকে বনানীর শেরাটন হোটেল পর্যন্ত, ওলামায়ে দল, দাতি দল, জাসাস ও মৎস্যজীবী দল অবস্থান করবে শেরাটন হোটেল থেকে বনানী কাঁচা বাজার পর্যন্ত, মুক্তিযোদ্ধা দল সহ সব যে সকল দল রয়েছেন সব পেশাজীবী সংগঠন অবস্থান করবে বনানী কাঁচা বাজার থেকে গুলশান 2 পর্যন্ত, মহিলা দল অবস্থান করবে গুলশান 2 গোলচত্বর থেকে গুলশান এভিনিউ রোড পর্যন্ত। বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্যরা গুলশান 2 নম্বর গোলচত্বর থেকে গুলশান এভিনিউ রোড পর্যন্ত থাকবেন। এদিকে খালেদা জিয়াকে অভ্যর্থনা জানাতে যে লোক সমাগম হবে তাতে সাধারণ নাগরিকদের চলাচলে যাতে ব্যাঘাত না ঘটে সেই জন্য সোমবার কিছু নির্দেশনা কিন্তু দিয়েছেন ঢাকা মহানগর পুলিশ ডিএমপি। এর মধ্যে রয়েছে মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত গুলশান বনানী থেকে উত্তরা পর্যন্ত সড়ক যথাসম্ভব পরিহার করে বিকল্প রাস্তায় ব্যবহার করা, যান চলাচল স্বাভাবিক রাখতে সিএনজি চালিত অটোরিকশা ও মোটরসাইকেল নির্ধারিত টোল দিয়ে সকাল 7টা থেকে বেলা 1টা পর্যন্ত এলিভেটেড এক্সপ্রেস ওয়ে ব্যবহার করতে পারবে। হজযাত্রী, বিদেশগামী ব্যক্তি ও এসএসসি পরীক্ষার্থীদের যথেষ্ট সময় নিয়ে বাসা থেকে বের হওয়ার জন্য অনুরোধ করেছে ডিএমপি। সাবেক প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানাতে আসা নেতাকর্মীরা যাতে কোনো ব্যাগ, লাঠি ইত্যাদি বহন না করেন সেই অনুরোধ করা হয়েছে কিন্তু ডিএমপির পক্ষ থেকে। গণতন্ত্র প্রতিষ্ঠা, মানুষের অধিকার আদায়ের আন্দোলনে নেতৃত্ব দিতে গিয়ে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেশি নির্যাতন নিপীড়নের শিকার হয়েছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। গণতন্ত্র, দেশ ও দেশের জনগণের জন্য আপসহীন ভূমিকার কারণে করতে হয়েছে সর্বোচ্চ ত্যাগ স্বীকার। এক ছেলেকে হারিয়েছেন, আরেক ছেলে নির্বাসিত, নিজে করেছেন কারাবরণ, কিন্তু তারপরও মাথা নত করেননি গণতন্ত্র বিরোধী বেগম খালেদা জিয়া। আপনাদেরকে কিন্তু দর্শক সরাসরি দেখানোর চেষ্টা করছি যে বেগম খালেদা জিয়া কিন্তু বাংলাদেশে ল্যান্ড করেছেন। কিছুক্ষণের মধ্যেই তিনি কিন্তু বিমানবন্দর ত্যাগ করবেন। তার সফর সঙ্গী কিন্তু ছিলেন তার 2 পুত্রবধূ এবং বিমানবন্দরে তাকে অভ্যর্থনা জানাতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব থেকে শুরু করে সিনিয়র নেতৃবৃন্দরা কিন্তু বিমানবন্দরে অবস্থান করেছেন। তাছাড়াও তাকে বহনকারী যে গাড়ি রয়েছেন সেই গাড়িতে কিন্তু বিএনপির মিডিয়া সেল, সেনাবাহিনীর যে সকল গাড়ি রয়েছেন সেই গাড়ি কিন্তু অবস্থান করছেন এই মুহূর্তে বিমানবন্দরের 8 নম্বর গেটের বাহিরে। দর্শক আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি দ্য নিউজ বেডি ফেসবুক পেজ থেকে। এই মুহূর্তে আমরা রয়েছি বিমানবন্দরের 8 নম্বর গেটের সামনে। সেখান থেকে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি যে সেনাবাহিনীর বিশাল বড় এক বহর কিন্তু রয়েছে বেগম খালেদা জিয়াকে যে নিরাপত্তা দেওয়ার জন্য এবং তার নিরাপত্তার স্বার্থে কিন্তু রয়েছেন। তাছাড়াও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে সকল সদস্যরা রয়েছেন তারাও কিন্তু বিভিন্ন জায়গায় অবস্থান করছেন। আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে সকাল থেকেই বিমানবন্দরের ভিতর থেকে শুরু করে বিমানবন্দর রোড, হোটেল মেরিডিয়ান, খিলক্ষেত মোড় কিংবা বনানী বা ফিরোজার সামনে সকল জায়গায় কিন্তু বিএনপির যে সকল নেতৃবৃন্দরা রয়েছেন তারা কিন্তু অবস্থান করছেন। দর্শক, বেগম খালেদা জিয়ার গাড়ি বহর কিন্তু কিছুক্ষণের মধ্যেই বের হয়ে যাবে বিমানবন্দর
থেকে সেইখান থেকে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি যে বিমানবন্দরের ভিতর থেকে শুরু করে প্রতিটা মোড়ে মোড়ে কিন্তু হচ্ছে যে দর্শক আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি দা নিউজ ফেসবুক পেজ থেকে। আপনারা দেখতে পাচ্ছেন যে বেগম খালেদা জিয়ার যে গাড়িবহর রয়েছেন সেই গাড়িবহর কিন্তু হচ্ছে এই মুহূর্তে বিমানবন্দরের 8 নম্বর গেট অতিক্রম করেছেন। 8 নম্বর গেট থেকে বের হয়ে এসেছেন। সেখানে কিন্তু হচ্ছে বিএনপির যে সকল নেতৃবৃন্দ রয়েছেন সেই নেতৃবৃন্দ থেকে শুরু করে গণমাধ্যম কর্মী কিংবা আইন শৃঙ্খলা রক্ষাকারী সকলেই কিন্তু অবস্থান করছেন। কঠোর নিরাপত্তার মাধ্যমে কিন্তু হচ্ছে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে কিন্তু বেগম খালেদা জিয়াকে বিমানবন্দর থেকে নেওয়া হচ্ছে তার বাসভবন ফিরোজা পর্যন্ত।